অল্প কাপড় দিয়ে এত সুন্দর একটা ডিজাইনার সালোয়ার কীভাবে তৈরি করবেন তা নিয়েই থাকছে আমার আজকের এই ভিডিও। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য একদম সহজ উপায়ে সুন্দর একটা ডিজাইনার সালোয়ার তৈরি করব। তো প্রথমে আমরা রাবার গোলের জন্য 2 ইঞ্চিতে একটা দাগ টেনে নিচ্ছি। এরপর হচ্ছে লম্বার মাপ নিব। এখানে আমাদের লম্বা হচ্ছে 22 ইঞ্চি। তো আমরা নিচে যেহেতু কুচি দিব তো 22 ইঞ্চি এখানে রাখলেই হবে। সেলাইয়ের পর কুচি সহ এখানে আমাদের 22 ইঞ্চি থাকবে। এখানে মনে রাখতে হবে বন্ধ সাইডটি হচ্ছে নিচের দিকে এবং খোলা সাইডটি হচ্ছে অপর সাইডে। তো আমরা হচ্ছে এখানে স্কেল দিয়ে দাগ দিয়ে নিব। এখন হচ্ছে এখানে হাইয়ের মাপ নিব। এখন আমরা হিপের জন্য নিচ্ছি 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেওয়ার পরে আমরা হিপের যে রাউন্ড শেপটা দিব তার জন্য এখানে হচ্ছে 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এখানে এখন হচ্ছে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। একেবারে সহজ পদ্ধতি, আপনারা এভাবে খুব সহজেই সালোয়ারটি কেটে নিতে পারবেন। এখন হচ্ছে মোহরি মাপ নিব। তো মোহরি মাপ নিব হচ্ছে মোহরি মাপের অর্ধেক প্লাস 1 ইঞ্চি বেশি। আমাদের মোহরি ছিল 9 ইঞ্চি, তো এর অর্ধেক হচ্ছে 4.5 এবং 1 ইঞ্চি বেশি 5.5 ইঞ্চিতে আপনার দাগ টেনে নিচ্ছি এখন। তো এখন হচ্ছে আমরা দাগ অনুযায়ী হিপের সাথে মার্জিনটা করে নেব। এটা আমাদের দাগ দিয়ে নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা সুন্দর করে পিচি দিয়ে দাগ অনুযায়ী কেটে নেব। এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল, তাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার নতুন চ্যানেলটির পাশে থাকবেন। এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার নতুন সব ভিডিও সবার আগে যাবে আপনার কাছে। এই তো কেটে দিয়ে আমরা সুন্দর করে কেটে নিয়েছি। এখানে হচ্ছে আমরা নিচে দিয়ে কুচি দিব। তো কুচির জন্য কাপড়টা এখন আমরা কেটে নেব। এটা আমরা কুচির জন্য এখানে হচ্ছে কাপড়টা নিয়ে নিয়েছি। কাপড়ের লম্বা হচ্ছে এখানে 24 ইঞ্চি। তো আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন। এবং কাপড়ের পাশ নিয়েছি হচ্ছে 2 ইঞ্চি। তো এখানে 1.5 ইঞ্চি নিলে ফিনিশিংটা একটু সুন্দর হয়। এখন হচ্ছে আমরা মেশিনে চলে এসেছি। তো আমাদের এখন হচ্ছে সেলাই করার পালা। আমরা হিপ লাইনটা আগে সেলাই করব। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। যদি আপনার সেলাই সম্পর্কে কোনো ধারণাও না থাকে তাহলে আমার এই ভিডিও দেখে আপনি খুব সহজেই একটা সুন্দর সালোয়ার তৈরি করে নিতে পারেন। সেমভাবে আমরা অপর সাইডেও সেলাইটা দিয়ে নিয়েছি। আপনি চাইলে এখানে ডাবল স্টিচ দিতে পারেন। এখন আমাদের কাজ হচ্ছে রাবার গড়। আমরা এইভাবে কাপড়টা ধরে কাপড়ের মাঝ বরাবর নিয়ে যাব এবং কাপড়ের রাবার গড়ের জন্য যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে আমরা একটা ভাঁজ দিব এবং নখ দিয়ে সুন্দর করে চেপে চেপে দিব। একটা ভাঁজ দিয়ে নেওয়া হয়ে গেলে একটু চিকন করে আরেকটা ভাঁজ দিয়ে নিব সাইড দিয়ে। তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে রাবার গড়টা তৈরি করে নিতে পারেন। এভাবে করে আমরা পুরো রাবার গড়টি সেলাই করে নেব। আমরা হচ্ছে এখানে চিকন রাবার ব্যবহার করব। তো মাঝখান দিয়ে আমাদেরকে আবার আরেকটা সেলাই দিতে হবে। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। এই তো আমরা মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নেব। ভিতরে আমরা 2টা রাবার দিব, সেই জন্য মাঝখান দিয়ে আমরা একটা সেলাই দিয়ে নিচ্ছি।
এখন হচ্ছে নিচে দিয়ে কুচি দিব, সেজন্য কুচির কাপড়টা নিয়ে নিয়েছি এখানে। এভাবে ধরে আমরা এক মাথা থেকে কুচি শুরু করব, অপর মাথায় গিয়ে কুচি শেষ করব। তো আমরা কুচিটা নেব হচ্ছে মোহরির মাপ অনুযায়ী কুচি দেব। আমাদের মোহরি যত আছে কুচির লম্বাটাও ঠিক ততটুকুই রাখতে হবে। এই তো আমাদের কুচি দিয়ে নেওয়া প্রায় শেষ। তো এখন হচ্ছে আমরা মোহরির সাথে অ্যাটাচ করে সেলাই দিয়ে নেব। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। এখন হচ্ছে আমরা এখানে সবুজ কালার একটা পাইপিং বসাবো। এটা নিয়েছি হচ্ছে 1.5 ইঞ্চি চওড়া। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো চওড়া নিতে পারেন। এখানে চিকন করে একটা পাইপিং বসাবো, সেই জন্য 1.5 ইঞ্চি নিয়েছি। এই মাথা দিয়ে একটা বাঁশ দিয়ে সেলাইটা দিয়ে নেব। ঠিক একইভাবে আমরা আরেকটা পায়েও এভাবে কুচি দিয়ে সেলাই করে নেব এবং ডিজাইন করে নেব। তো আপনারাও চাইলে আমার দেখানো সহজ নিয়ম অনুযায়ী সুন্দর করে আপনারা ডিজাইনটি করে নিতে পারেন। এখন হচ্ছে আমরা পায়ের পার্টগুলো জোড়া লাগিয়ে এক মাথা থেকে সেলাই করে অপর মাথা পর্যন্ত নিয়ে যাব। তো আমরা আমাদের মোহরি মাপ অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি এবং এখান থেকে সেলাই শুরু করব। আমাদের মাপ অনুযায়ী সেলাইটা শেষ করে নেব। এখানে আপনারা চাইলে ডাবল সিলি দিয়ে নিতে পারেন। এখন আমি একটা ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এই তো আমাদের সেলাই দেওয়া কমপ্লিট। সবশেষে ইলাস্টিক লাগিয়ে পাজামাটা সম্পূর্ণ করব। আমি এখানে ইলাস্টিকটা নিয়েছি কোমরের মাপের অর্ধেক নিয়ে তার থেকে 2 ইঞ্চি বেশি। কোমরের মাপটাকে অর্ধেক করে তার থেকে এক্সট্রা 2 ইঞ্চি বেশি। তো এভাবে করে আমি রাবারটা ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আপনারাও চাইলে আমার এই সুন্দর এবং সহজ নিয়মটি ফলো করতে পারেন। এখন হচ্ছে রাবারটি বের করে নেব। বের করে নেওয়া হয়ে গেলে রাবারের মাথা দুটো ধরে এখানে একটু শক্ত করে সেলাই দিয়ে নেব। সেলাইটা একটু শক্ত করে দেবেন। এখন সেম ভাবে আমরা আরেকটা রাবারও ঢুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন 4 থেকে 5 বছরের বাচ্চার জন্য মাত্র কয়েকটি ধাপে সুন্দর ডিজাইনের একটা আরামদায়ক সালোয়ার তৈরি হয়ে গেল। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, সুন্দর একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা অনুরোধ, আমার ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।